নমস্কার, আমি পিকে। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আপনারা সকলেই জানেন, কিন্তু আধার কার্ডে ডকুমেন্টসের আপলোডের কাজ চলছে। সেই ভিডিও আপনারা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বা চ্যানেলে পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আধার কার্ডের ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন, বা যাদের নাম বাবার নামের বানান ভুল আছে সেটা কীভাবে ঠিক করবেন, এবং যাদের আধার কার্ডে বাবার নাম নেই তারা কিভাবে তাদের বাবার নামটাই আধার কার্ডে বসাবেন, সেই সম্পূর্ণ তথ্যটা ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই একটি করে লাইক করবেন। আর যদি আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে চাইবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে আধার কার্ডেতে আমরা অ্যাড্রেস চেঞ্জ কিভাবে করব, বা আধার কার্ডেতে বাবার নাম যদি না থাকে সেটা আমরা কিভাবে অ্যাড করব, সেই ভিডিওটা এবং আজকে আমরা দেখব, এবং কি ডকুমেন্টস লাগবে তার জন্য। সেই কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে মাই আধারের অপশানে গিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করে নিতে হবে আধারের ওটিপি দেওয়ার জন্য। এই লিঙ্ক আপনারা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। myaadhar.government.in-এ ক্লিক করার পরেই আপনাদেরকে কিন্তু আধারটা লগ ইন করে নিতে হবে, এবং দেখতে পাচ্ছেন আপডেট আধার বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস চেঞ্জই শুধুমাত্র অনলাইনে হয়, তাই অ্যাড্রেসে ক্লিক করে পরেরটাই কন্টিনিউ ক্লিক করলেই এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেস আছে, যে নাম আছে বাবার নাম, সেই ডিটেলসটা কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বর্তমানে যেটা করতে চাইছেন, যদি আপনারা স্বামীর নাম চেঞ্জ করতে চান তো স্বামীর নামও আপনারা চেঞ্জ করবেন, বাবার নাম চেঞ্জ করতে চাইলে বাবার নামও চেঞ্জ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে কিন্তু ডিটেলসটা সম্পূর্ণ রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। যদি আপনারা ডটার অফ করতে চান, মানে কন্যা, সেটা করতে পারেন। শুধুমাত্র কেয়ার অফ দিয়েও করতে পারেন, এবং স্বামীর নাম যারা দিতে চাইছেন তারা WO দিয়ে করতে পারেন, ওয়াইফ অফ। তো এখানে সমস্ত ডিটেলসটা আপনারা ভালো করে ফিল করবেন, এবং বলে রাখি যে ডকুমেন্টসটা আপনাদেরকে দিতে হবে, সেই ডকুমেন্টস আপনারা আধারের যে ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসটা দিতে হবে। তার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা বিবাহিত আছেন তারা যদি অ্যাড্রেস এবং স্বামীর নামটা বসাতে চান তাহলে অবশ্যই ভোটার কার্ডটা আপনাদের থাকতে হবে। আর যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আধারের একটি ফর্ম হয়, সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্টসটা আমি আপলোড করে দিচ্ছি। তো ম্যানুয়ালি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, যেটা আগে থেকে ছবি তুলে রাখবেন, আর কম্পিউটারে করলে কিন্তু স্ক্যান করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টসটা এখানে আমার আপলোড হয়ে গেছে, যেটা 2 MBর মধ্যে হয়েছে। তো এটাকে আমি এখানে প্রিভিউ করে দেখে নেব, এবং এর জন্য কিন্তু আপনাদেরকে 50 টাকা চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছেন আগের অ্যাড্রেস কী ছিল এবং পরের অ্যাড্রেস কী হতে চলেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালো, এবং পরপর দুটি যে চেকবক্স আছে সেটা ক্লিক করার পরেই আপনাদেরকে এখানে পেমেন্ট চাইবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, পেমেন্ট কিন্তু 50 টাকা লাগবে। তো এখানে আপনারা QR কোডের মাধ্যমে ফোনপে, পেটিএম যে কোনো দিয়ে কিন্তু 50 টাকাটা পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করে দেওয়ার পরেই আপনাদের সামনে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তৈরি হবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা 48 ঘন্টা পর থেকে চেক করতে থাকবেন। 48 ঘন্টা থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের এই সংশোধন বা অ্যাড্রেস চেঞ্জ বা কারেকশান সমস্ত তথ্যটা কিন্তু আপডেট হয়ে যাবে, এবং আপনারা নতুন করে আবার আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।